This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত বিশ্ব মঞ্চের কাছে বারবার দাবি জানিয়েছে যে পাকিস্তানকে বয়কট করতে হবে, সেটা আর্থিক দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকেও তাকে সম্পূর্ণ বয়কট করতে হবে বিশ্বের সবকটি দেশকে। কিন্তু তারপরেও দেখা গেল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফে প্রায় $1 কোটি বিলিয়ন পাকিস্তানকে লোন দেওয়া হলো। ভারতের তরফে দাবি করা হয়েছিল যে এই ধরনের লোন যেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF পাকিস্তানকে না দেয়, কারণ যে অর্থ লোন হিসাবে পাকিস্তান পাচ্ছে সেটা দেশের উন্নয়ন কাজের বদলে ব্যবহার করা হচ্ছে জঙ্গি সংগঠনের বিভিন্ন অস্ত্র কেনা বা জঙ্গি সংগঠনকে বাড়ানোর কাজে। এই অবস্থায় দাঁড়িয়ে জঙ্গি সংগঠনগুলো আরও মদত পাবে পাকিস্তান থেকে, এই দাবি তুলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে ভারত দাবি করেছিল লোন না দেওয়ার জন্য। কিন্তু তারপরেও দেখা গেল লোন পাকিস্তানকে দেওয়া হলো। মূলত নিয়ম রয়েছে এই ধরনের ক্ষেত্রে, হয় তোমাকে ভোট দিতে হবে অথবা না বলার কোনো সুযোগ নেই, ভোটদান থেকে বিরত থাকতে হবে। ভারত ভোটদান থেকে বিরত থেকেছে। পাকিস্তান প্রায় $1 কোটি বিলিয়ন ঋণ পেল। স্বাভাবিকভাবেই কোথাও কোথাও কূটনৈতিক বিশেষজ্ঞ বা সমর বিশারদরা মনে করছেন পাকিস্তান এবং তাদের জঙ্গি সংগঠনের যেখানে কোমর ভেঙে দেওয়া হচ্ছে, এই লোন পেয়ে যাওয়ায় তারা আবার নতুন করে পায়ে দাঁড়াতে পারবে। এমনকি যে সংগঠন বা যে পায়তাতে মাটি সরে গিয়েছিল সেখানে নতুন করে নিজেদের সংগঠনকে গড়ে তুলতে পারবে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি। সব মিলিয়ে এই ধরনের লোন পাওয়ায় পাকিস্তানের অনেকটাই সুবিধা হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। যদিও ভারত জানিয়ে দিয়েছে লোন পাকিস্তান পেলেও জঙ্গি সংগঠনকে একেবারে উপড়ে ফেলবে শিকড় থেকে, আর সেই কাজই এখন তারা করে চলেছে। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, পাঞ্জাব সীমান্ত।